আছে ইউ সমান sin ইনভার্স x বাই y প্লাস tan ইনভার্স y বাই x। এখন এখানে এই অধ্যায় ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশন বলতে dy dx শিখেছি তাই না? আর কত অধ্যায় শিখছি y1 y2 y3 এটা শিখেছি তাই না? আর থাকলে y1 এরপর del বাই del x বা del বাই del y। আচ্ছা তাহলে এখানে যেহেতু এখানে ডিফারেন্সিয়েশন করা হয়েছে del বাই del x ইউ কে, তাহলে del u বাই del x। তোমরা কথাগুলো না আমাকে একটু কানে বলতে হবে, ছোট ছোট কথা আমার কানে বলতে হবে। কেউ কখনো কারোর সাথে কথা বলতে চাইলে খাতায় লিখে এরকম করে দেখাবো মুখে আঙুল দিয়ে, ঠিক আছে? আচ্ছা তাহলে ইউকে del বাই del x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। sin ইনভার্স এটাকে x ধরব। sin ইনভার্স এর সূত্র কি? 1/√1 - x স্কয়ার। sin ইনভার্স এর সূত্র হলো 1/√1 - x স্কয়ার। x এর জায়গায় x বাই y আছে, তাহলে x এর উপর হোল স্কয়ার y এর উপর হোল স্কয়ার। এখন কথা হলো এখানে নিচে x আর এখানে উপরে x, তাহলে নিচে x আর উপরে x কেটে গেলে উপরে 1 নিচে y কি থাকে? 1/y। আচ্ছা tan ইনভার্স এর সূত্র হলো 1/1 + x স্কয়ার। এখানে নিচে x এখানে নিচে x, নিচে নিচে সেম দিলে গেলে কি হয়? কেটে যায়। ও নিচে নিচে উপর নিচে কিন্তু উপর নিচে উপরে y আছে y আর x আর x গুণ করলে কি হয়? x স্কয়ার। x স্কয়ার। এখন উপরে 1 আছে লিখলাম, নিচে আমরা রুটের মধ্যে লসাগু করব, y স্কয়ার লসাগু দিলাম। এই y স্কয়ার 1 এর সাথে গুণ করলে y স্কয়ার মাইনাস y স্কয়ার ভাগ করে দেয় থাকে কি? ইনটু 1/y আছে লিখলাম প্লাস 1/x স্কয়ার লসাগু দিলাম, x স্কয়ার 1 এর সাথে গুণ করলে x স্কয়ার প্লাস y স্কয়ার x স্কয়ারকে x স্কয়ার ভাগ করে দেয় থাকে y স্কয়ার ইনটু মাইনাস y/x স্কয়ার আছে লিখলাম। এই রুটের মধ্যে থেকে y যদি বের করে তাহলে হোল স্কয়ার রুট কেটে দেয়, শুধুমাত্র y বের হয়, তাহলে y টা উল্টায় দিলাম, y এর সাথে গুণ করে দিলাম, আর নিচে থাকে হলো y স্কয়ার - x স্কয়ার। আর ইনটু 1/y আছে লিখলাম, এই মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস হয়, এই নিচের মানটা উল্টায় দিলাম, x স্কয়ার উপরে গেল, নিচে x স্কয়ার প্লাস y স্কয়ার থাকে, আর এখানে থাকে হলো y/x স্কয়ার। x স্কয়ার কেটে দিলাম, y কেটে দিলাম, তাহলে উপরে থাকে 1 নিচে থাকে y স্কয়ার - x স্কয়ার মাইনাস উপরে y থাকে y লিখলাম, নিচে যা আছে তাই লিখলাম। তাহলে del u বাই del x মানে এটা বাইরে হলো। এখন লেফট হ্যান্ড সাইডে del u বাই del x এর সাথে x গুণ করা আছে, তাহলে আমরা উভয় পাশে x গুণ করব, এর সাথে x গুণ নিলাম, x del u বাই del x, y এর সাথে x গুণ করলাম, x/√y স্কয়ার - x স্কয়ার, y এর সাথে x গুণ করলাম, xy/x স্কয়ার প্লাস y স্কয়ার। এটাকে এক নম্বর সমীকরণ দিলাম। এর পরবর্তীতে আমরা যেহেতু সংক্ষিপ্ত অঙ্ক, তাহলে আমরা অনুরূপভাবে দেখব, অনুরূপভাবে। তাহলে এখানে x del u বাই del x বের করছি, এখন পড়ে আছে y del u বাই del y, তাহলে y del u বাই del y। এখন এখানে যা আছে এখানে তাই রাখবো, শুধুমাত্র এর সামনে মাইনাস রাখবো, তাহলে x/√y স্কয়ার - x স্কয়ার এর সামনে মাইনাস লিখলাম, আর এখানে যা আছে তাই রাখবো, শুধুমাত্র এর সামনে প্লাস রাখবো, xy/x স্কয়ার প্লাস y স্কয়ার। সবসময় মনে রাখবা অনুরূপভাবে লিখতে হলে আগে যা পাইছো পরে পারের অনুরূপটা সবসময় বিপরীত মান লিখবা। এটা প্লাস যেহেতু আছে এটা মাইনাস লিখবা, এটা মাইনাস যেহেতু আছে প্লাস লিখবা, আর এটা প্লাস, এটা যদি মাইনাস থাকতো প্লাস থাকতাম, এটা মাইনাস, এটা প্লাস থাকলে মাইনাস মাইনাস, মানে যা থাকতো তার বিপরীত। যারা যোগ করলে কি হয়? সব কেটে যায়, শূন্য হয়। বিষয়টা বুঝতে পারছো? তাহলে এটাকে 1 আর 2 যোগ করে পাই, 1 যোগ 2 করে পাই। তাহলে x বাম পাশে যোগ করলে x del u বাই del x প্লাস y del u বাই del y। এখন কথা হলো এটার আগে প্লাস, এটার আগে মাইনাস, প্লাস মাইনাস কেটে যায়, এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, প্লাস মাইনাস কেটে যায়, তাহলে একবারে আমরা শূন্য লিখতে পারি, এটাই आंसर।